টানা কয়েকদিনের বৃষ্টিতে নাটোরের আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং আগাম বন্যায় নাটোরের যে চলনবিল অংশ ছিল সেই চলনবিলে বেশ কিছু জমিতে কিন্তু ধান তলিয়ে গিয়েছে। সিংড়া উপজেলা কৃষি অফিস সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি, ইতিমধ্যেই এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে প্রায় ৩০০ হেক্টর জমির ধান তলিয়ে গিয়েছে। এছাড়াও পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলা, সেখানেও প্রায় ৫০ হেক্টর জমির ধান ডুবেছে বলে আমরা কৃষকদের কাছ থেকে জানতে পেরেছি। আমি যদি একটু দেখাতে চাই যে এই যে হাঁটু পানি, কোমর পানি মারিয়েই কিন্তু কৃষকদের এই ধান কর্তন করতে হচ্ছে। বিশেষ করে কৃষকরা এখন ব্যাপক সংকটে আছেন। যারা এই ধান চাষ করেছিলেন চলনবিল অঞ্চলে, শ্রমিক সংকট, প্রতিটি শ্রমিকের মজুরি ১৫০০-১৬০০ টাকা দিয়েও কিন্তু অনেক সময় শ্রমিক তারা পাচ্ছেন না, আমাদেরকে জানিয়েছেন। আর এই শ্রমিক সংকট হওয়ার কারণে এই যে পানি একের পর এক প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে আর ধান প্রতিনিয়ত ডুবে যাচ্ছে। আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এটি চলনবিলের অর্থাৎ সিংড়া উপজেলার বেড়াবাড়ি যে অংশ চলনবিলের সেই এলাকায়। এখানে যে হাঁটু পানি বা কোমর পানি দেখছেন, এর বাহিরেও আমরা আরও যদি ওইদিকে যাই, যতই এই এলাকার বেড়াবাড়ি, কাওয়াটিকরি, সাপগাড়ি, হরদমা যে এলাকাগুলোর ছিল, বিলসা, সে সকল এলাকার যে ধান, সেই ধানগুলো কিন্তু একদমই তলিয়ে গিয়েছে। এবং ধানগুলো এই দীর্ঘ সময় পানিতে কেটে পানিতে রাখার কারণে অনেক ধানের কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছেন। যারা কৃষকরা আছেন তারা কিন্তু বলছেন যে এই ধান তারা ঘরে তুলতে তুলতে যে খরচ হচ্ছে, সেই খরচের তুলনায় কিন্তু এবার ব্যাপক অনেক টাকা তারা ক্ষতিগ্রস্ত হবেন। আবার আকস্মিক এই আগাম বন্যার কারণে তারা কিন্তু যে ছোটো ছোটো ডিঙ্গি নৌকা অনেক সময় বন্যার সময় যে চলনবিল অঞ্চলের মানুষ নৌকা ব্যবহার করত, এই নৌকারও কিন্তু এখন সংকট, কারণ নৌকাটা আরও কিছুদিন পরে এই অঞ্চলে পাওয়া যাবে। নৌকা না থাকার কারণে এই যে দেখছেন যে পলিথিনের যে নৌকা, কৃত্রিম নৌকা তারা তৈরি করেছে, সেই কৃত্রিম নৌকায় করে তারা ধান যে জমি, সেই ফসলের জমি থেকে ধান কর্তন করে এই কৃত্রিম যে পলিথিনের নৌকা, সেই পলিথিনের নৌকার সহযোগিতায় তারা নিয়ে যাচ্ছেন বাড়িতেই ধান। আর যারা এখানে ধান যাদেরকে কাটতে দেখছেন, মূলত তারা কিন্তু এই যে ফসল যারা রোপণ করেছিলেন, তারা কিন্তু মূলত কৃষক, অর্থাৎ শ্রমিক সংকট হওয়ার কারণে, শ্রমিক না থাকার কারণে তারা এই নিজেরা আত্মীয় স্বজন মিলে এই জমির ধানগুলো তারা কাটছেন নিরুপায় হয়ে। আমরা একটু কথা বলতে চাই, আপনি কত বিঘা জমি এবার লাগিয়েছিলেন? এখানে আছে 10 বিঘার মতন। আচ্ছা, 10 বিঘাই কি ডুবে গেছে? হ্যাঁ, সবই ডুবে গেছে, একটাও জমি নাই, ধান খাড়া নাই। আপনি কি শ্রমিক পাচ্ছেন না আপনারা? না, আমরা কোনো শ্রমিক পাচ্ছি না। এখন আত্মীয় স্বজন আনে, তারপরে আর কি ধানটা কাটানো লাগতেছে। আর পেলেও কত টাকা? শ্রমিক পেলেও মনে করেন 1500-1200 এরকমের করে। খরচ হয়েছে আপনাদের, সেই খরচ কি উঠবে কিনা? না না না, সে খরচ আমাদের এই ধানে উঠবে না, এবং ধান তো খুবই খারাপ অবস্থা। কোনো সরকারের পক্ষ থেকে সহযোগিতা? না, এখনও আমরা কোনো সহযোগিতা আশ্বাস পাইনি। আমরা কথা বলছিলাম সিংড়ার চলনবিল অঞ্চলের যে কৃষকরা আছেন তাদের সাথে। সকালে এই অঞ্চলগুলো পরিদর্শনে এসেছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিংড়ার কৃষি কর্মকর্তা যিনি ছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি। প্রায় ৩০০ হেক্টর জমির যে ধান তলিয়ে গিয়েছে, এবং এই যে কৃষকরা পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলা রয়েছে, সেখানকার কৃষকরাও ব্যাপক দুর্ভোগে রয়েছেন এই ধান তলিয়ে যাওয়ার কারণে। তারপরও নেই শ্রমিক। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি কর্মকর্তা রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই যে ক্ষতিগ্রস্ত কৃষক, তাদের ইতিমধ্যে তালিকা শুরু করেছেন। সরকারিভাবে সহযোগিতা বা প্রণোদনা দেওয়া যায় কিনা এই ক্ষতিগ্রস্ত কৃষকদের, সেই ব্যাপারে তারা আলোচনা করছেন। অল্প সময়ের মধ্যেই তারা আমাদেরকে জানিয়েছেন যে আশা করা যায় ঈদের আগেই এই যে ক্ষতিগ্রস্ত কৃষক, যাদের ধান তলিয়ে গেছে, ডুবে গেছে, ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদেরকে সরকারি প্রণোদনা বা আর্থিক সহযোগিতা কোনোভাবে করা যায় কিনা সে ব্যাপারে তারা কিন্তু গুরুত্ব সহকারে দেখছেন বলে আমাদের জানিয়েছেন। আগাম বন্যা এবং আত্রাই নদীর পানি বৃদ্ধির কারণে চলনবিলের এখন পর্যন্ত প্রায় ৩০০ হেক্টর জমির যে ধান ডুবে গেছে, সেই খবরটি জানাচ্ছিলাম। এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ আমার কাছে তথ্য। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।